আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি এখানে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি, ব্রেড স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ মেকারে দিয়ে সহজে ঝটপট নাস্তা বানিয়ে নিলাম। আজকে আমি দুপুরে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি দুপুরে রান্না করেছি পটল ভাজা, মসুরের ডাল আর গরুর মাংস। তো আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি। ছেলে স্কুলে গিয়েছে, ওর বাবা অফিসে গিয়েছে, তো আমি একা একাই নাস্তাটা করে নিচ্ছি। আমরা অনেক সময় নিজেদের মূল্য বুঝতে পারি না। প্রতিনিয়ত পারিপার্শ্বিক চাপে কিংবা নানান কারণে আমরা নিজেদেরকে ছোট করে দেখতে থাকি। আর দুঃখের বিষয় হলেও সেটা শুরু হয় আমাদের নিজেদের ঘর থেকে। ছোটবেলা থেকেই আমাদের একে অপরের সাথে এত বেশি কম্পেয়ার করা হয় যে আমরা ভাবতে শুরু করি আমরা হয়তো কিছুই পারবো না। আমি অন্যদের মতো ভালো নই। তার উপরে ছোট ছোট ব্যর্থতা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আমরা হয়তো ততটাও যোগ্য নই। কিন্তু সত্যি কথা হলো, আপনি নিজেকে নিজের চোখে ছোট করে দেখেন বলেই পৃথিবী আপনাকে ছোট করে দেখে। মানুষ হিসেবে আমরা সবাই কিন্তু আলাদা। আমাদের প্রতিভা আলাদা, আমাদের জীবন চলার পথ আলাদা। অন্য কারো সাথে নিজেকে তুলনা করতে গিয়ে নিজেকে অবমূল্যায়ন করা মানে নিজের সম্ভাবনাকেই মেরে ফেলা। প্রতিটি মানুষের মধ্যেই তার নিজস্ব কিছু গুণ থাকে যেটা অন্যের মাঝে থাকে না। যেমন সূর্যমুখী আর গোলাপ ফুল দুটোই কিন্তু সুন্দর, কিন্তু কখনো সূর্যমুখী গোলাপ ফুল হয়ে উঠতে পারবে না, আবার গোলাপও সূর্যমুখী হয়ে উঠতে পারবে না। তাদের দুজনেরই গুণ আলাদা, সৌন্দর্য আলাদা। ঠিক তেমনই ভাবে আপনার সাথে অন্য কারো গুণ একদম একইভাবে মিলে যাবে না। হয়তো দেখা যাবে আপনি এমন কিছু একটা জানেন বা পারেন যা সে জানে না, আবার সে এমন কিছু একটা জানে যা আপনি জানেন না। তাই আমাদের উচিত অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করে একে অপরের কাছ থেকে জ্ঞান অর্জন করা। মনে রাখবেন, পৃথিবী আপনাকে আপনার বিশ্বাসের মতো ব্যবহার করবে। আপনি যদি আগেই নিজেকে অযোগ্য ভেবে ফেলেন তাহলে পৃথিবী আপনাকে ছোট করে দেখবে, কিন্তু আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান তাহলে সবাই আপনাকে সম্মান দেবে। তাই আজ থেকে নিজেকে ছোট করা দেখা বন্ধ করুন। নিজের প্রতিভাকে খুঁজে বের করার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ তার নিজের চিন্তা মতো বড় হয়। তাই নিজের চিন্তা বড় করুন, নিজের স্বপ্নকে বড় করুন। আমাদের সমাজে অনেক আপুরাই আছে যারা বিভিন্ন কারণে স্বামীর সংসার নিয়ে খুশি নয়। তবে সবাই যে বিচ্ছেদ বেছে নিবে এমনটাও জরুরি নয়। অনেক নারী হয়তো স্বামী থাকে, সন্তান থাকে, সংসার থাকে, কিন্তু মনের ভিতরে সুখ থাকে না। এর পিছনেও অনেক ধরনের কারণ থাকতে পারে, তবে আর সে কারণগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আজকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, জানি না কার কাছে কেমন লাগবে। তো আমার যা মনে হয়েছে বলা উচিত বলে দিয়েছি। আপনারা যা মনে করেন এখন আপনাদের ব্যাপার। তো কিছু ভুল বলে থাকলে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন আর ভুলগুলো ধরে দিবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষের দিকে, মাংস প্রায় হয়ে এসেছে।
সবগুলো তো ক্যামেরা বন্দি করা যায় না, কিছু কিছু ক্লিপ নিলাম। আসলে যারা ভিডিও করে তারা জানে যে ওই একটা ভিডিও পরিবেশন করতে কতটা কষ্ট করতে হয়, কতটা আহ, সময় ব্যয় করতে হয়। তো আপনারা আশা করি এটা বুঝতে পারবেন। তো আমাকে সাপোর্ট করে সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। এই যে বিকাল বেলা একটা পার্সেল এসেছে আমার ছেলের খেলনা, তো ওইটাও নিজেই খুলবে, আমাকে দিবে না। আজ 2টা দিন ধরে সে অপেক্ষা করে বসে আছে কখন আসবে। আমার ছেলেটা ঠিক আমার মতো হয়েছে, আমি কোনো জিনিস বাসায় আসলে ওটা আনবক্সিং না করা পর্যন্ত আমার ভালো লাগে না, সেটা যাই হোক। তো ও দেখেন একা একাই চেষ্টা করছে বের করার জন্য, বলতেছে আমাকে হেল্প করা লাগবে না মা, আমি একাই করে নিতে পারবো। তো এটা ওর বাবা ওর জন্য অর্ডার করেছিল। তো এইটা দিয়ে খেলার পরে আপুরা কি বলবো, ও রাতের বেলা এত কান্নাকাটি করেছিল হাতের ব্যথাতে, মানে অনেক শক্তি ব্যয় হয়তো এই জন্য হয়তো বা এমন হয়েছে। তো আর ব্যথা হয় নাই, কয়েকদিন যাবত খেলছে, কিচ্ছু হয় নাই। ও খুশি হয়েছে, এটাই অনেক। তো আমি খেলনাটা আনবক্সিং করে আমার একটু কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তারপরে